হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। আর আমি এটা শুরু করছি এই গল্পটা নিয়ে। এখানে দিস ইজ আ প্রিটি বিগ বুক, এটা অনেক ভালোই বড়। অনেক ধরনের স্টোরি আছে। তো এটা হচ্ছে গিয়ে আহ, দুইজন ভদ্রলোকের লেখা। ওয়ান অফ দেম ইজ জোসেফ ব্রয়ার, আরেকজন সিগমন্ড ফ্রয়েড। রাইট, আমরা যে জোসেফ ব্রয়ারের নামটা কম শুনলাম, সিগমন্ড ফ্রয়েডের নামটা অনেকজনই শুনেছি। তো দে আর সাইকোঅ্যানালিস্টস। তো তাদের নিয়ে আম, এই এই বইটা তাদের রিসার্চ করা, মানে তাদের একটা পেশেন্টকে নিয়ে আমরা পড়বো আজকে। আপনারা যদি চান যে আমি এদেরকে নিয়ে, জোসেফ ব্রয়ার সিগমন্ড ফ্রয়েডকে নিয়ে আম, একটা ভিডিও বানাবো যে তারা কারা বা তারা কিরকম মানুষ ছিলেন, তারা কি কি ধরনের জায়গাতে তারা স্পেশালাইজ ছিলেন এসব নিয়ে, তাহলে আমাকে বলতে পারেন, আমি সেটা করতে পারি। তো Sigmund Freud and Joseph Breuer. Joseph Breuer একটা famous case আছে about a patient named Anna. তো আমরা সেইটা দিয়ে শুরু করি। আচ্ছা, give me a moment. আমি এই যে ফ্রয়লাইন অ্যানা ও and এটা ব্রয়ারের কেস ছিল। ওকে, জোসেফ ব্রয়ারের কেস ছিল, তার একটা পেশেন্ট যার নাম ছিল অ্যানা, তার উপর বেসিস করে এই এটা করা। আহ, let me আমি একটু তার okay, আচ্ছা, এই তো কেস হিস্ট্রি। এটা ব্রয়ার অ্যান্ড ফ্রয়েডের করা। আচ্ছা, তো অ্যানা ও এখানে যে অ্যানা নামটা থাকে, ফ্রয়ল্যান্ড মানে হচ্ছে গিয়ে মিস, আমরা যেরকম মিস বলি ওরকম। আর অ্যানা ও হচ্ছে গিয়ে আপনার সিম্পলি একটা ক্রস দিস। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তো ফ্রয়ল্যান্ড মানে হচ্ছে গিয়ে মিস, আমরা যেরকম মানে অবিবাহিত মহিলাকে আমরা যেরকম মিস বলি, ফ্রয়ল্যান্ড মানে ওটা। আর অ্যানা হচ্ছে গিয়ে এটা তার আসল নাম না, তার ডাক মানে তার যখন একটা সাইকো অ্যানালিসিস কেসের উপরে কাজ করে, তারা সবসময় একটা নকল নাম দেয়। ওকে, বিকজ পেশেন্টের প্রাইভেসি যেটা আছে, পেশেন্টকে যাতে কেউ চিনে না ফেলে, কারণ অনেক পার্সোনাল, অনেক ব্যক্তিগত কথা বলা হয়। তো তো যাতে পেশেন্টকে চিনে না ফেলে, তার জন্য তারা এখানে একটা নকল নাম দেয়। সো অ্যানা হচ্ছে গিয়ে ওই নকল নাম, নাম অ্যানা ও। অ্যান্ড ব্রয়ার হচ্ছে গিয়ে এই কেসটা পরিচালনা করে। তো লেটস রিড থ্রু দিস। আপনাদের এটা পড়ার সময় যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা ওটা আমাদের জানাতে পারেন। অ্যান্ড আমি কিছুক্ষণ পড়বো, পড়ার পরে আবার I'll stop and discuss. Okay. So let's read through this. At the time of her falling ill in 1880, অনেক বছর আগে, Fräulein Anna O was 21 years old. She may be regarded as having had a moderately severe neuropathic heredity. Okay, neuropathic মানে হচ্ছে গিয়ে নার্ভাস রিলেটেড, আর হেরিডিটি মানে হচ্ছে গিয়ে তার বংশগত সমস্যা ছিল। had a moderately severe মানে মোটামুটি থেকে একটু ডেঞ্জারাস নার্ভাস, তার মানে তার বংশগতভাবে তাদের তাদের ফ্যামিলিতে এই মানসিক সমস্যা বা নিউরো নিউরো মানে নার্ভ রিলেটেড সমস্যাগুলো তাদের ফ্যামিলিতে ছিল। Since some psychosis had occurred among her more dividend distant relatives. Okay, so সাইকোসিসের সমস্যা ছিল। সাইকোসিস মানে একটু আমরা যেটা মানসিক রোগ বলি খুবই ভেগ ভাবে। তো ওই সমস্যা তাদের কিছু রিলেটিভস এর মধ্যে ছিল। Her parents were normal in this respect. She herself had hitherto been consistently healthy and had shown no signs of neurosis during her period of growth. মানে সে বড় হচ্ছিল তখন কোনো সমস্যা দেখা যায়নি, until one fine day probably এরকম কিছু একটা হবে। Um, how do I cancel this? Acha, never mind. Let's just read this. So she was markedly intelligent, with an astonishingly quick grasp of things and penetrating intuition. She possessed a powerful intellect, which would have been capable of digesting solid metal pabulum,
মেন্টাল প্যাপিলাম, সো মানে তার মানসিক শক্তি অনেক পাওয়ার ছিল, সে সব খুব তাড়াতাড়ি জিনিসপত্র হজম করে ফেলতে পারতো, and which stood in the need of it through without receiving it after she had left school. ওকে, তো তার হচ্ছে গিয়ে কি বলে তার মানসিক যেই পাওয়ারটা ছিল, যে সবকিছু অ্যাবজর্ব করতে পারতো and সব, এটা এটা হচ্ছে গিয়ে ওয়াজ ভেরি গুড। যখন সে স্কুলে ছিল, স্কুল থেকে বের হওয়ার পরে তার মাথাকে সে কাজে লাগাতে পারেনি, বিকজ স্কুলে তো চ্যালেঞ্জ থাকে, পড়ালেখা করে, কিন্তু অন্য টাইমে সেটা ছিল না। She had a great poetic and imaginative gifts, which were under the control of a sharp and critical common sense. Owing to this latter quality, she was completely unsuggestible. Okay, so এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, যে suggestible and unsuggestible, যে um, একজনের উপরে সাইকো অ্যানালিসিস বা সাইকো অ্যানালিসিসের পেশেন্ট হওয়ার জন্য there are some criterias. ওকে, কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে। তো সে হচ্ছে কি ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছিল বেয়ারলি, লাইক এখানে যেরকম বললো যে তার খুব ভালো কমন সেন্স ছিল, সো ওয়িং টু দিস ল্যাটার কোয়ালিটি শি ওয়াজ কমপ্লিটলি আনসাজেস্টেবল, মানে তাকে সাজেস্ট করার মতো না, বিকজ সে নর্মাল এরকম টাইপের। ওকে, শি ওয়াজ অনলি ইনফ্লুয়েন্সড বাই আর্গুমেন্টস, নেভার বাই মিয়ার অ্যাসারশনস, মানে খুবই লজিক্যাল মানুষ ছিল, লজিককে বিশ্বাস করতো। আর্গুমেন্ট, ইনফ্লুয়েন্স বাই আর্গুমেন্ট মানে হচ্ছে কি সে, আপনি যে তাকে একটা আন্দাজে কথা বলেন সেটা বিশ্বাস করবে না, তাকে প্রমাণ দিয়ে বুঝাই দিতে হবে, তখন সে বিশ্বাস করবে। হার উইল পাওয়ার ওয়াজ এনার্জেটিক, টেনেশিয়াস অ্যান্ড পারসিস্টেন্ট। এনার্জেটিক মানে বুঝলাম, টেনেশিয়াস মানে আমরা একটু দেখে নিই, আমার এখানে একটা বিল্ট ইন ডিকশনারি আছে। টেনেশিয়াস মানে হচ্ছে স্টাবর্নলি পারসিস্টিং, রিফিউজিং টু গিভ আপ, মানে গিভ আপ করার মতো না। এনার্জেটিক, টেনেশিয়াস অ্যান্ড পারসিস্টেন্ট, pretty simile টাইপের, simile না, synonym টাইপের ওয়ার্ড আছে। তো sometimes it reached the pitch of an obstinacy which only gave way out of kindness and regard for other people. ওকে, সো মাঝে মাঝে এটা অবস্টিনেন্সি মানে হচ্ছে কি ওভারকাম করতে পারতো না, মানে যে মানুষের বাধা পড়তো সেটা হচ্ছে, মানে সে খুব লজিক্যাল ছিল, কিন্তু মাঝে মাঝে মানুষের মায়াতে ওই লজিকটা ভুলে যেত মানুষের জন্য, মানে ওয়াজ কাইন্ড হার্টেড আর কি। তো আমরা ওকে নিয়ে কিন্তু অনেক কিছু জানতেছি এই একটা এতটুকু এক প্যারার মধ্যে। উই হ্যাভ লার্নড আ লট অফ থিংস অ্যাবাউট অ্যানা, কিরকম মানুষ ছিল, দিস ইজ ইম্পর্ট্যান্ট। নাকি একজনকে নিয়ে জানার জন্য এটা খুবই দরকারি জিনিস, যে আপনি ওর সম্পর্কে জানেন, ওর পেশেন্টটা সম্পর্কে জানেন। আচ্ছা, one of her essential character traits was sympathetic kindness. আমরা একটু আগে দেখলাম, even during her illness, she herself was greatly assisted by being able to look after a number of poor sick people, for she was thus able to satisfy a powerful instinct. So অসুস্থ অবস্থায় যখন তার ট্রিটমেন্ট চলছিল, তখনও সে এই মানুষের প্রতি কেয়ার করত। এই যে তার সিম্প্যাথেটিক কাইন্ডনেস, যেটা আমরা আগের পারাতেও দেখলাম, এখানেও দেখলাম, সেটা তখনও তার কাজ ছিল। তার অসুস্থতা কি এটা আমরা একটু পরে, এখনো জানি নাই কি কি অসুস্থ হয়েছে, এটা পরে জানবো। Her states of feeling always tended to a slight exaggeration, alike of cheerfulness and gloom. Hence, she was sometimes subject to moods. The element of sexuality was astonishingly underdeveloped in her. The patient, whose life became known to me to an extent to which one person's life is seldom known to another, had never been in love, and in all the enormous number of hallucinations which occurred during her illness, that element of mental life never emerged. Okay, তো এখানে অনেক কথা বললো। এখানে প্রথমে বললো যে আম, সে অল্পতেই খুশি হয়ে যেত, আবার অল্পতেই মন খারাপ করে ফেলতো। ওকে, অ্যান্ড খুব বেশি খুশি হলে খুব বেশি খুশি হয়ে যায়, আর মন খারাপ হলে খুব বেশি মন খারাপ করে ফেলে আর কি। তো এই যে এরকম মুড সুইং টাইপের একটা সাবজেক্ট টু মুডস এরকম টাইপের একটা জিনিস ছিল। ওকে, অ্যান্ড দ্য এলিমেন্ট অফ সেক্সুয়ালিটি ওয়াজ আন্ডার ডেভেলপড। ওকে, সো এই যে উই নো অ্যাবাউট সেক্স, আমরা যখন ক্লাস 6-7-এ উঠি, বা আমাদের টিনেজ বছরগুলো যখন আসা শুরু করে, 12-13 বছর থেকে বা তারও আগে থেকে, উই আর ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড উই নো অ্যাবাউট সেক্সুয়ালিটি, কিন্তু এটা নিয়ে পেশেন্টটা অ্যানা এটা নিয়ে জানতো না। ওকে, অ্যান্ড ব্রয়ার যে চিকিৎসক, সে হচ্ছে গিয়ে অ্যানাকে খুব
কাছের থেকে জানতে পারছে, যে এত কাছে থেকে অন্য কেউ খুব একটা জানতে পারে না। ওকে, সবাই আমি যেরকম আপনার পার্সোনাল লাইফ নিয়ে আপনি তো সবাইকে বলেন না, আপনার খুবই ব্যক্তিগত বিষয় নিয়ে দেখা যায় 3-4 জন মানুষ জানে আপনার আপনার পুরো নেটওয়ার্কের। তো ওর লাইফ নিয়ে খুব ক্লোজ ভাবে এই ডাক্তারটা জেনেছে। ওকে, হ্যাড নেভার বিন ইন লাভ, সে কোনোদিন লাভ করেনি, কোনো প্রেমে পড়েনি কোনোদিন। And in all enormous number of hallucination had occurred during her illness, that element of mental life never emerged. সে অনেক ধরনের হ্যালুসিনেশন দেখতো। আচ্ছা, হ্যালুসিনেশন মানে তো বুঝে নাও বলি, সে অনেক কিছু দেখতো চোখে, যেটা সত্যি সত্যি না, কিন্তু সে দেখতো, হ্যালুসিনেট করতো। কিন্তু ওই হ্যালুসিনেটের মধ্যে, তার ইলনেসের মধ্যে তার মেন্টাল লাইফটা কোনো সময় উঠে আসে। মানে সে যে যে জিনিসগুলো মিস করতেছে, তার অ্যাবাউট হার আন্ডার ডেভেলপমেন্ট, হার সেক্স এন্ড এগুলো কোনো সময় উঠে আসে, ইভেন তো তার হ্যালুসিনেট করতো যখন। ওকে, তারপরে দিস গার্ল হু ওয়াজ বাবলিং ওভার উইথ ইন্টেলেকচুয়াল ভাইটালিটি led an extremely monotonous existence in her puritanically, okay, pure puritanic, okay, let me just do this. I know that this means হচ্ছে কি religious, কিন্তু it's hard for me to pronounce it. Puritanically, puritanically, যেমন হচ্ছে রিলিজিয়াস ভাবে। Okay? তার ফ্যামিলি হচ্ছে কি খুবই মনোটোনাস লাইফ লিড করতো, তার ফ্যামিলি হচ্ছে কি একটু ধার্মিক ছিল আর কি। She embellished her life in a manner which probably influenced her decisively, in the direction of her illness. Okay, তার লাইফের এই যে মনোটোনাস লাইফ, বোরিং লাইফের জন্যই অনেকে বলতেছে যে, মানে ডক্টর মনে করছে যে এই বোরিং লাইফের জন্যই তার এই অসুখটা চলে আসছে। By indulging in a systematic daydreaming, which she described as her private theater. ইন্টারেস্টিং। সে স্বপ্ন দেখতো, দিনের বেলা স্বপ্ন দেখতো সে, and সে বলতো যে এটা আমার প্রাইভেট থিয়েটার। মানে প্রাইভেট থিয়েটার মানে যেটা আমি দেখতে টাকা লাগে না। ওকে, while everyone thought she was attending, she was living through fairy tales in her imagination, but she was always on the spot when she was spoken to, so that no one was aware of it. এটা কিন্তু আমরা অনেকেই করি। যেমন এই সিমটমটা, অসুখের এই সিমটমটা কিন্তু অ্যানার মতো আমাদের অনেকের আছে, ইভেন আমারও আছে। আমি মাঝে মাঝে আমার সাথে কেউ কথা বলে, কিন্তু আমি অন্য রাজ্যে চলে যাই। আমার মনে হয় যে আমি তার সাথে কথা বলতেছি, কিন্তু আমি তার কথা শুনতেছি না, আমি অন্য কথা শুনতে, আমি অন্য জিনিস ইমাজিন করতেছি। কিন্তু এটা ওই লোকটা বুঝে না, বিকজ সে যখন আমাকে কোনো একটা রেসপন্স জিজ্ঞেস করে, আমি আবার ওর উত্তর দিতে পারি। তো ইটস লাইক আমি আমার সাথে যে কথা বলতেছে তার কথা আমি শুনতেছি, কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আবার কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারতেছি। এই সেম জিনিসটা আমি আমি জানি না এই ভিডিওটা কজন দেখবেন, বাট যেই কজনের মধ্যে হোপফুলি অনেকের সাথে এটা মিল থাকবে, কারণ আমার আছে সেহেতু। আই ডোন্ট নো এটা একটা লজিক্যাল এক্সপ্রেশন হলো নাকি, বা যাই হোক, এটাও দেখতো যে অ্যানা কারোর সাথে কথা বলার সময় সে ইমাজিনেশনে চলে যেত, সে তার নিজের রাজ্যে চলে যেত, ফেইরি টেলের রাজ্যে চলে যেত, কিন্তু কেউ বুঝতে পারতো না সেটা। But she was always on the spot when she was spoken to, so no one was aware of it. কেউ বুঝতো না যে অসুস্থ। Okay, she pursued this activity almost continuously while she was engaged on her household duties, which she discharged exceptionally. I shall presently have to describe the way in which this habitual daydreaming, while she was well passed over into illness without a break. So এটা আমরা অনেক আগের কথা পড়তেছি, 1800 সালের গল্প পড়তেছি। অ্যান্ড এখনকার যেরকম মেয়েরা খুবই লিবারেল অ্যান্ড অনেক দেখা যায় মেয়েদের অনেক লিবার্টি আছে, কিন্তু আমাদের দেশে খুব একটা নাই, কিন্তু অন্য অন্য দেশে যেমন আছে। তো ওই আমলে কিছুটা আমাদের দেশের মতো ছিল। আমাদের দেশে যেরকম আম, মেয়েরা ইজ কনফাইন্ড টু জাস্ট বাসার মধ্যে কাজ করা, রাইট? বাসা, ঘর ঝাড় দেওয়া, বিছানা গুছানো, আম, পরিপাটি করে রাখা, এগুলা যেরকম মেয়েদের কাজ ছিল, তো ওরও এরকম এই কাজ ছিল। ঠিক আছে, এগুলাই ওর দায়িত্ব ছিল, অ্যান্ড ও এগুলা যখন করতো তখন হচ্ছে গো যে ওই ইমাজিনেশনে চলতো, মানে কাজ করতেছে কিন্তু তার মন হচ্ছে কি ইমাজিনেশনের মধ্যে, কিন্তু সে কাজগুলা এক্সেপশনাবলি
ডিসচার্জ করতো, মানে একদম খুব সুন্দরভাবে কাজ করতো, কিন্তু সে কিন্তু ড্রিম করতেছে, তার জন্য কেউ বুঝতো না আসলে। আর এই ড্রিমিংটা তার অনেকদিন, তার ইলনেসের, তার অসুস্থতার অনেক গভীর পর্যন্ত চলে আসছিল এই এই ডে ড্রিমিংটা। Of course, the course of the illness fell into several clearly separatable phases. So তার সে যে অসুস্থ সেটা হচ্ছে, আম সরি আমার বাসার আশেপাশে এখন ঝড় হচ্ছে, সো একটু থান্ডারের সাউন্ড আসতে পারে, তো এর জন্য মাফ করবেন। So the course of her illness fell into several clearly separable phases. So কয়েকটা আলাদা, অসুস্থ ছিল কয়েকটা আলাদা আলাদা ফ্রেজের মধ্যে। প্রথমটা ছিল latent incubation. ওকে, সো latent incubation মানে হচ্ছে latent মানে is existing, ওকে, যেটা আছে, and incubation মানে ঘুম। ওকে, সো সে ঘুমাইতো, রাইট, জেগে জেগে ঘুমানো টাইপের। তো এটা চলছিল তার from the middle of July 1880 till about December 10. So July, August, September, জুলাই চলছে, অগস্ট চলছে, সেপ্টেম্বর চলছে, নভেম্বর চলছে, ডিসেম্বর, 5 মাস এই সমস্যা ছিল। Okay, this phase of an illness is usually hidden from us, but in this case, owing to this peculiar character, it was completely accessible, and this in itself lends no small pathological interest to the history. I shall describe this phase presently. Okay, so প্রথমে এই phase নিয়ে কথা বলতে, দিনের বেলা জেগে জেগে ঘুমানো। তারপর হচ্ছে ম্যানিফেস্ট ইলনেস, মানে এখন হচ্ছে কি ইলনেসটা আসলে চলে আসতেছে। A psychosis of a peculiar kind, paraphasia. Okay, so what is paraphasia? Paraphasia হচ্ছে, okay, let me okay, paraphasia হচ্ছে কি a convergent squint, severe disturbances of vision and paralysis. Okay, so তার হচ্ছে কি কনভার্জেন্ট স্কুইন্ট মানে হচ্ছে ধরুন আমরা খুব খুব ছোট লেখা পড়ার সময় যেরকম চোখটাকে স্কুইন্ট করি ওরকম করতো, তার চোখে ভালো মতো দেখতে পারতো না, প্যারালাইসিস ছিল, কমপ্লিট ইন দ্য রাইট আপার অ্যান্ড বোথ লোয়ার এক্সট্রিমিটিস, মানে তার ডান হাত ডান পা মানে তার অলমোস্ট পুরো ডান সাইড ওয়াজ প্যারালাইজড। ওকে, পার্শিয়াল ইন দ্য লেফট আপার এক্সট্রিমিটি, কিছুটা বাম দিকেও, বাম হাতেও প্যারালাইসিস ছিল। তারপর আবার নেক মাসলস, গলার মধ্যেও প্যারালাইসিস, মানে ঘাড় নাড়াতে পারতো না। গ্রাজুয়াল রিডাকশন অফ দ্য কন্ট্রাকচার অন দ্য রাইট হ্যান্ড এক্সট্রিমিটিস, মানে হাত আর কন্ট্রাক্ট করতে পারতো না, মানে হাত বাঁকা করতে পারতো না। আর গ্রাজুয়াল রিডাকশন ডান দিকে, এটা কোনটা হতো আপার লেফট এক্সট্রিমিটি এন্ড প্যারালাইসিস অফ দ্য নেক, গ্রাজুয়াল রিডাকশন দ্য কন্ট্রাক্ট রাইট হ্যান্ড, ডান হাত বাঁকা করতে পারতেছিল না। Some improvement interrupted by a severe physical trauma, the death of the patient's father. তো কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছিল, কিন্তু আবার তার বাবা মারা যাওয়ার পরে অনেক ট্রমাতে পড়ে পরে আবার এই ইমপ্রুভমেন্টটা আবার পিছায় যায়। ওকে, a period of persisting sonambulism subsequently altering with more normal states. A number of chronic symptoms persisted till December 1881. Sonambulism নিয়ে কি আমার এখানে লেখা আছে? Walking by a person who is asleep. Okay, so sleepwalking, sonambulism. So sleepwalk করতো। Okay, তারপর gradual cessation of the pathological states and symptoms up to June 1882. তো পরে আস্তে আস্তে জুন 1882 তে তার প্রবলেমগুলো আস্তে আস্তে কমে আসে। তো আমরা 4টা স্টেট দেখলাম ওর অসুস্থতার, ডক্টর ব্রয়ার 4টা স্টেটে ভাগ করলো। আমরা আজকে হয়তো প্রথম স্টেটটা শেষ করতে পারি, বাট উইল সি। I will not cross this video over 30 minutes. 30 মিনিট আর 10 মিনিট, আজকে 10 মিনিট যতটুকু করতে পারি। In July of 1880, the patient's father, of whom she was passionately fond of, fell ill of a prepertuatic abscess which failed to clear up and to which he succumbed in April 1881. Okay, so তার একটা সমস্যা ছিল, সমস্যাটা was related to wait, আমি এখান থেকে দেখি। Okay, the problem was related to definition হচ্ছে কি is inflammation, the tissues between
ওকে, সো তার লাংস রিলেটেড একটু প্রবলেম ছিল। ওকে, তার ফুসফুস রিলেটেড একটু প্রবলেম ছিল, যেটা নিয়ে সে সাফার করতো। ওকে, অ্যান্ড এই ফুসফুস রিলেটেড প্রবলেমের জন্যই সে মারা যায়। আচ্ছা, so during the first month of her illness, Anna devoted her whole energy to nursing her father, and no one was much surprised when, by degrees, her own health greatly deteriorated. ওকে, সো বাবার প্রতি খুবই ফন্ড ছিল, যেটা অনেক দেখা যায়, আমাদের দেশেও দেখা যায় যে মেয়েরা বাবাকে একটু বেশি পছন্দ করে। ওকে, এটা নিয়েও কিন্তু ফ্রয়েডের খুব ইন্টারেস্টিং একটা থিওরি আছে, which is অডিপাস কমপ্লেক্স। এটা নিয়েও আমরা একদিন, আপনারা যদি চান, উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট। ওকে, আমরা আপনি কমেন্টে জানাতে পারেন যদি আপনারা চান এগুলো নিয়ে জানতে। ওকে, সো ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ হার ইলনেস, তো প্রথম মাসে পুরোপুরি তার বাবার উপরে সে এফোর্ট দিয়ে দিছে। এখন পরে সে নিজে অসুস্থ হয়ে গেছে, কারণ কেউ এটা সারপ্রাইজ ছিল না, বিকজ এত না খেয়ে না নিয়ে যদি সারাদিন একজন একজন একটা কাজে লেগে থাকে, সে অসুস্থ হয়ে যায়। তো সে অসুস্থ হয়ে গেছে। So no one, perhaps not even the patient herself, knew what was happening to her. But eventually, the state of weakness, anemia, and distaste for food became so bad to her great sorrow, she was no longer allowed to continue nursing the patient. So সে নিজেই এতটা অসুস্থ হয়ে গেছে, অ্যানিমিয়া, ডিস্টেস্ট অফ ফুড, রক্ত শূন্যতা হচ্ছে, সে খাবারের টেস্ট পাচ্ছে না, অ্যান্ড শরীর খুবই খারাপ হয়ে যেতেছে। তো পরে সে খুবই কষ্ট পেলো যখন সে নিজেই পেশেন্ট হয়ে গেছে। এখন বাবার পেশেন্টের সেবা, মানে বাবার সেবা করতে যে নিজেই পেশেন্ট হয়ে গেছে। The immediate cause of this was a severe cough, on account of which I examined her for the first time. It was a typical tusis nervosa. As soon, tusis nervosa একটা interesting word, এটা নিয়ে আমি বলতেছি। She soon began to display a marked craving for rest during the afternoon, followed, এটা আমি কিন্তু একটু খেয়াল রাখা দরকার, followed in the evening by a sleep-like state, and afterwards a highly excited condition. ওকে, তো তার তার সিচুয়েশনটা কি ছিল? সিচুয়েশনটা এরকম ছিল যে সে প্রথম খাবার টেস্ট পাচ্ছে না, পরে এই যে বাবাকে যে সে সুস্থ করতে পারছে না, এটার জন্য তার প্রথমেই সে যেই ইফেক্টটা ফিল করে সেটা হচ্ছে কি খুব সিভিয়ার কফ। ওকে, অনেক কাশি, কিন্তু যেটাকে ডক্টর ফ্রয়েড বললো যে টুসিস নার্ভোসা। টুসিস মানে হচ্ছে গিয়ে ইজ সামথিং লাইক কফিং। ওকে, সো আর নার্ভাস, তো মানে নার্ভাস মানে নার্ভাস। তো আমরা যখন নার্ভাস হয়ে যাই তখন আমরা একটা কাশি দিই না, নার্ভাসনেসে বা ভয়ের মধ্যে, যখন আমরা খুবই খুবই নার্ভাসনেস আমাদের মধ্যে কাজ করে, তখন আমরা যে ভয়ে যে কাশি দিই, তো ওরকম একটা কিছু বললো যে ইট ওয়াজ আ টিপিক্যাল যে নার্ভাস কফ। ওকে, তারপরে আবার দেখলো যে সে আফটারনুন, মানে হচ্ছে গিয়ে বিকাল বেলা, তার খুব ঘুমে ধরে। ওকে, মানে দুপুরবেলা, সরি, দুপুরবেলা তার খুব ঘুমে ধরে দুপুরবেলা, ফলোড বাই দ্য ইভিনিং বাই স্লিপ লাইক স্টেট আফটারওয়ার্ডস। ওকে, সো দুপুরবেলা খুব ঘুমাতে চায়, তো বিকালবেলা একটু ঘুমায়। ওকে, তারপরে হচ্ছে কি, তারপরে খুবই এক্সাইটেড, খুবই একদম পুরো জাগ্রত হয়ে থাকে। ওকে, at the beginning of December, a convergent squint appeared, and ophthalmic surgeon explained this mistakenly as being due to paresis of one of the abducens. ওকে, সো পরে হচ্ছে গিয়ে সে তার চোখের মধ্যে একটু সমস্যা আসা শুরু করে, পরে হচ্ছে অপথ্যালমিক, মানে চোখের ডাক্তার এটা ভুল করে ডিসক্রাইব করছে। ওকে, আসলে এটা সমস্যা ছিল না, বললো যে আপনার চোখ নষ্ট হয়ে যাচ্ছে বিকজ আপনার প্যারালাইসিসের জন্য, কিন্তু পরে ডক্টর ব্রয়ের এটাকে অন্যভাবে এক্সপ্লেইন করছে। On December 11, the patient took to her bed and remained there until April 1. So ডিসেম্বর থেকে এপ্রিল 1 মতো সে পুরো বিছানায় পড়ে গেছে, খুবই অসুস্থ কিন্তু। ওকে, কয়েক মাস, দেখেন ডিসেম্বর 11, মানে প্রায় পুরো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওকে, অ্যান্ড এপ্রিলের 1 তারিখ পর্যন্ত। তো এই 4 মাস সে 4 মাসের মতো সে পুরোটাই হচ্ছে গিয়ে বেড রেস্টে। There developed in a rapid succession a series of disturbances which were apparently quite new. So এই যে বেড রেস্টে থাকা অবস্থায় সে খুবই অসুস্থ হওয়া শুরু করতেছে, তার মধ্যে অন্য অন্য সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা সেগুলা? লেফট সাইডেড অকিউপেশনাল হেডেক। ওকে, অকিউপেশনাল, তার বাম মাথার বাম দিকে হচ্ছে গিয়ে একটা ব্যথা। কনভার্জেন্ট স্কুইন্ট, চোখে দেখতে পারতেছে না। মার্কেটলি ইনক্রিজড বাই এক্সাইটমেন্ট, যত
এক্সাইটেড হয়, মানে যত উত্তেজিত হয় তত বেশি তার এই সমস্যাগুলো বাড়ে। কমপ্লেইনস দ্যাট দ্য ওয়াল অফ দ্য রুম সিম টু বি ফলিং ওভার, বলতেছে যে ওয়াল পড়ে যাচ্ছে, মানে এলএসডি খাইলে যে অবস্থা হয়, রাইট? আমরা রিসেন্টলি কয়েকদিন আগে দেখলাম যে এলএসডি নিয়ে কয়েকজনকে ধরা হলো। তো কাইন্ড অফ ওই ধরনের সমস্যা আর কি। ওকে, বা হাই হলে মানুষ যে অবস্থা হয় আর ওরকম জিনিস দেখা যাচ্ছে যে কমপ্লেইন দ্য রুমের ওয়াল গুলো ভেঙে পড়ে যাচ্ছে। ওকে, disturbances of vision which it was hard to analyze. ওকে, তো চোখের সমস্যা, কিন্তু এটা বোঝা যাচ্ছিল না যে কেন আসলে চোখের সমস্যা কেন। Paralysis of the muscles of the front of the neck, so that finally the patient could only move her hand by pressing it backwards between her raised shoulder and moving her whole back. তো মাথা নড়াতে পারতেছে না, মাথা নড়াতে জন্য মাথা নাড়াচাড়া মানে হাত দিয়ে মাথা নড়ায় হেল্প করতেছে, নিজে নিজে একা একা ঘাড় নাড়াতে পারতেছে না। ওকে, পুরোপুরি প্যারালাইসিস হয়ে যাচ্ছে। Contracture and the anesthesia of the upper arm of the right upper and after a time the right lower extremity. So ডান দিক প্যারালাইসিস হয়েছে, যেগুলো যে আমরা আগের এফেক্ট স্টেজগুলোতে দেখলাম, ওই স্টেজগুলো কিন্তু এখন আস্তে আস্তে এক্সপ্রেসড হচ্ছে। The latter was fully extended, abducted and rotated inwards. So একটু এই জায়গাটা একটু ইমাজিন করেন যে হাতটা হচ্ছে গিয়ে ইজ ফুললি এক্সটেন্ডেড, হাত একদম সোজা করা। ওকে, the right upper okay, the latter was fully extended, abducted and rotated inwards, মানে নিজের দিকে বডির দিকে ঘোরানো, মানে একটু কিন্তু ওই যে মানুষ হাত ভেঙে গেলে যেভাবে হাত ধরে রাখে না, হাতটাকে শেপ করে রাখে, অনেকটা ওরকম ভাবে তার 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 লিম্বস গুলার শেপ হয়ে যাচ্ছিল। ওকে, later the same symptom appeared in the left lower extremity and finally in the left arm. তো আস্তে আস্তে পুরো বডিতে এই সমস্যাটা ছড়াই যাচ্ছে, of which however the fingers to some extent retained the power of movement. কিন্তু আঙ্গুলগুলো কোনো to some extent নড়ানো যেত। So too, there was no complete rigidity in the shoulder joints. The contracture reached its maximum in the muscles of the upper arms. Okay, so ছড়াচ্ছে, ওষুধটা ছড়াচ্ছে। In the same way, the region of the elbows turned out to be most affected by anesthesia. Okay, so কোনিগুলো সবচেয়ে বেশি affected, তার বডির কোনি, এলবোটা। When at a later stage, it became possible to make a more careful test of this. At the beginning of the illness, the anesthesia could only be efficiently tested owing to the patient's resistance arising from the feelings of anxiety. Okay, so এই পার্টটা আমরা আরেকবার দেখি। এখানে কি বলছে, ইন দ্য সেম ওয়ে রিজন অফ এলবোস, ওই জায়গাটা সবচেয়ে বেশি এফেক্টেড বাই দ্য অ্যানাস্থেশিয়া মানে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে ওই জায়গাটা সবচেয়ে বেশি। ইট বিকেম পসিবল টু মেক কেয়ারফুল টেস্ট অফ দিস, সো এটা বোঝা গেছে, টেস্ট করে বোঝা গেছে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইলনেস দ্য অ্যানাস্থেশিয়া কুড নট বি এফিশিয়েন্টলি টেস্টেড। তার যে বডিতে অ্যানাস্থেশিয়া যে আছে, মানে বডি অবশ হচ্ছে, এটা প্রথম প্রথম বোঝা যাচ্ছিল না, টেস্ট করা যাচ্ছিল না, কিন্তু পরে এটা নিয়ে টেস্ট করা গেছে। Okay, owing to the patient's resistance arising from feelings of anxiety, কিন্তু টেস্ট করতে গেলে পেশেন্ট রেজিস্ট করতো, টেস্ট করতে দিত না। ওকে, তার জন্য হচ্ছে গিয়ে এটা সমস্যা ছিল। সো এখানে রেজিস্ট্যান্স একটা আছে, পেশেন্ট খালি রেজিস্ট করে, হ্যাঁ, করতে দেয় না। So it was while the patient was in this condition that I undertook her treatment. Okay, so এই অবস্থাতে ব্রয়ার তার ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। And I at once recognized the seriousness of the entire physical disturbance with which I had to deal. Two entirely distinct states of consciousness were present, which alternated very frequently and without warning, and which became more and more differentiated in the course of the illness. So এখানে ব্রয়ার এই মোমেন্টে তার অ্যানার ট্রিটমেন্ট করা শুরু করে, অ্যান্ড তখন সে বুঝতে পারলো যে আসলে দিস ইজ আ সিরিয়াস সমস্যা, এই মেয়েটাই সিরিয়াসলি অসুস্থ। আর ব্রয়ার এটাও বুঝতে পারলো যে এই মেয়েটার দুইটা কনসিয়াসনেস আছে, মানে দুই ধরনের তার কনসিয়াসনেস, মানে তার সে দুই ধরনের ব্যক্তিত্ব দেখায়। ওকে, সে একবার একবার এক ধরনের মানুষ থাকে, আরেকবার আরেক ধরনের মানুষ থাকে, এটা একসাথেই তার মধ্যে বসবাস করতেছে দুই ধরনের মানুষ। তো যে তোমার ঘরে বসত করে কয়জনা, এই ঘরে বসত করে দুজনা। ওকে, অ্যান্ড দুইজনা ইজ ভেরি ফ্রিকুয়েন্টলি অল্টার করে, একবার এই মানুষ আরেকবার ওই মানুষ, অ্যান্ড কোনো সাইন দেখায় না।
ওকে, সো একবার ধরেন ভালো মানুষ, আরেকবার খারাপ মানুষ, আরেকবার খারাপ মানুষ, আরেকবার ভালো মানুষ, এই যে খারাপ থেকে ভালোতে চেঞ্জ হচ্ছে, এর মধ্যে আপনি কোনো ডিফারেন্সিয়েশন পাবেন না, কোনো ডিফারেন্স পাবেন না। যে হঠাৎ বলে হবে না যে আমি এখন ভালো হচ্ছি, ভালো মানুষের দিকটা দেখাবো, এই দেখো আমি ভালো, আবার বলে আমি খারাপ দিকটা দেখাবো, এই দেখো আমি খারাপ। এরকম কোনো ওয়ার্নিং ছাড়াই ধুমধাম ধুমধাম চেঞ্জ হচ্ছে তার ওই দুইজনার চেঞ্জ, তার দুইজন পার্সোনালিটিটা, অ্যান্ড উইচ বিকেম ভেরি মোর ডিফারেন্সিয়েটেড ইন দ্য কোর্স অফ দ্য ইলনেস। তো প্রথমত বোঝা যাচ্ছিল না যে আসলে সে কি ভালো না খারাপ, কিন্তু পরে আস্তে আস্তে এটা খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখন তার ভালো ফেজটা চলছে, পরে আবার এখন খারাপ ফেজটা চলছে। ওকে, তো I'll stop here. Okay, hopefully we'll continue এরপরের থেকে in one of these states, they recognize our surroundings, so এখান থেকে we'll study from the next class. Okay, so এই পর্যন্ত থাকুক, থ্যাংক ইউ, টেক কেয়ার।